আল্লাহর হাবিব জান্নাত দেখতেছেন, হাইটা হাইটা জান্নাত দেখেন। জান্নাতের ভিতরে দেখা যায় সুদর্শন একজন যুবক হাঁটতেছে, খুব সুন্দর চেহারার অধিকারী। আল্লাহর হাবিব যখন দেখলেন জান্নাতের ভিতরে টুকটুক করে হাঁটতেছে, খড়ম পায়ে দিয়ে হাঁটে, পায়ের ধ্বনি শোনা যায়, খড়মের ধ্বনি শোনা যায়। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে ওই যে মানুষটা হাঁটতেছে এটা কে? নবীজি জিবরাইলকে বললেন, জান্নাতের ভিতরে যুবক হাঁটতেছে, এত সুন্দর যুবক, এইটা কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জান্নাতের ভিতরে যেই যুবকটা হাঁটতেছে এই যুবকটা হলো আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। সেই বিলাল জান্নাতের ভিতরে হাঁটে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে এত সুন্দর করলেন, কারণ জান্নাতি যারা হবে তারা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা প্রবেশ করবে তারা বুড়া থাকবে না, কালো থাকবে না, কুৎসিত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে পাঠাবেন ওই মানুষটা এত সুন্দর হবে, পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ আর নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর হয়ে গেলেন জান্নাতের ভিতরে, অথচ বিলাল কালো মানুষ, দেখতে সুন্দর না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো মানুষ ছিলেন, তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। সেই কালো মানুষটার দাম এত বেড়ে গেল, আল্লাহর হাবিব মেরাজে গিয়া জান্নাতের ভিতরে বিলালকে দেখতে পান। কেন দাম বাড়লো? বিলাল ইমানের পরীক্ষা দিয়েছে, পৃথিবীর জমিনে নির্যাতন সহ্য করেছে। উমাইয়া যখন বিলালের উপরে নির্যাতন করত, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার অত্যাচার সহ্য করলেন, নির্যাতন সহ্য করলেন, তারপরেও ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ছেন? আজকে যদি আমাদের উপরে এইরকম অত্যাচার করা হয়, পরের দিন আর ঈমান নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ঈমান বিক্রি হয়ে যাবে সাথে সাথেই। আমাদের ঈমান আর তাদের ঈমান কত মজবুত ছিল, কত মজবুত তাদের ঈমান ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন করা হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে গরম লোহা পেরাক দিয়া জিহ্বাটাকে ছিদ্র করা হলো, শাস্তি দেয়া হলো। জিহ্বাটাকে টান দিয়া বের করে ওই জিহ্বার ভিতরে পেরাক ঢুকানো হলো। বলা হলো, বিলাল এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। আহাদ আহাদ যে আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলেন এক আল্লাহর উপরে তিনি ঈমান আনলেন। এই বিলালের উপরে এত নির্যাতন চালানো হলো, তারপরেও বিলাল ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিলালের মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আরো শুনেছেন। বিলালের এই যে আক্রান্ত জিহ্বাটা থাকার কারণে বিলাল সিনের জায়গায় শিন উচ্চারণ করতেন। আশহাদু আল্লাহ বলতে পারতেন না, তিনি বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তিনি আশহাদু আল্লাহ বলতে পারতেন না, জিহ্বাটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এই জন্যে তিনি উচ্চারণ করতে অসুবিধা হতো। মদিনার মুয়াজ্জিন যখন তিনি ছিলেন, মদিনার মানুষেরা বলে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দাও, বিলালের আজান আর ভালো লাগে না, শুনতে মন চায় না, বিলালের আজান সুন্দর না, বিলালের কণ্ঠ ভালো না। বিলাল সিনের জায়গায় সিন উচ্চারণ করে, সিন বলতে পারে না, এই রকম মুয়াজ্জিন আর রাখা যাবে না, বদলাও, ভালো একজন সুকণ্ঠের অধিকারী এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনি থেকে বাদ দিয়ে দেয়া হলো। নতুন মুয়াজ্জিন আজান দিলেন, ফজরের আজান দিয়ে দিলেন, কিন্তু সকাল হয় না, সকাল হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, সেই আজানের ধ্বনি আরশে আজিম পর্যন্ত যাইত। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আজকে ফজরের আজান হলো না কেন? মদিনার মধ্যে ফজরের আজান কেন হলো না? নবীজি বললেন, জিবরাইল, ফজরের আজান তো হয়েছে, আজকের আজান খুব সুন্দর কণ্ঠে দেয়া হয়েছে। জিবরাইল বলে, আল্লাহ পাক বলেছেন আরশে আজিমে আজান যায় নাই। আজকে কে আজান দিয়েছে? বলে অমুক আজান দিয়েছে।
আপনার বিলাল কোথায়? বিলাল আজান দিল না কেন? বিলালকে মুয়াজ্জিনি থেকে বাদ দেয়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজান না দেয়, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সূর্য আকাশে উঠবে না। এই বিলাল এত ইমানের পাওয়ার ছিল তার ভিতরে, যার কারণে বিলাল জমিন থেকে আজান দেয়, আল্লাহর আরশ পর্যন্ত আজান চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আর রাসূল তাকে বিলালকে দুনিয়ার জমিনে রেখে আসলেন, সেই বিলালকে আল্লাহর রাসূল দেখেন জান্নাতের মধ্যে হাঁটতেছে। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তাদের! আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত দেখালেন, এরপরে আরেকটা ঘর দেখালেন, সুন্দর একটা ঘর। এই ঘরটা কার? নবীজি মনে মনে বলতেছেন, এই ঘরটা বুঝি আমার। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সামান্য সুন্দর দেখে ভাবতেছেন এটা আপনার। এই ঘরটা কুরাইশের একজন যুবকের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা রেখে দিয়েছেন। সেই যুবক হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। ওমরের জান্নাত দেখলেন, আবু বকরের জান্নাত দেখলেন, সমস্ত সাহাবীদের জন্য যে জান্নাত রেখে দিয়েছেন সেইগুলা দেখলেন, এবং উম্মতের জন্য একেবারে নিম্ন শ্রেণীর যেই জান্নাতিটা হবে, ছোট জান্নাতিটা হবে, তার জন্যে যেই জান্নাতটা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন এই রকম 10টা পৃথিবীর চাইতেও বড় জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবকে একে একে জান্নাত দেখানো হলো। এবার জাহান্নাম পরিদর্শন করাবেন। জাহান্নাম পরিদর্শন করানোর জন্যে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব জাহান্নামের শাস্তি যখন দেখলেন, নবীজি কান্না শুরু করে দিলেন। জাহান্নামীদের শাস্তি দেখে নবীজি কান্না শুরু করে দিলেন। জাহান্নামের ভিতরে বিভিন্ন প্রকারের শাস্তি হইতেছে, বিভিন্ন রকমের শাস্তি দেয়া হইতেছে জাহান্নামীদেরকে, এক একজনের এক একটা শাস্তি। এর মধ্যে নবীজি বলেন, জাহান্নামের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম সবচাইতে বেশি জাহান্নামী হলো নারী। জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি দেখলেন নারীদেরকে, কারণ নারীরাই সবচাইতে বেশি জাহান্নামের ভিতরে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নারী যদি বদকারিনী হয়ে যায়, সেই একজন নারী, গুনাহগার নারী, হাজার হাজার যুবককে জাহান্নামী করতে পারে। ঠিক কিনা? এই জন্যে রাসূল দেখলেন জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি নারী। আবার নারীদেরও মর্যাদা আছে। নারীরা শুধু জাহান্নামী যে তা নয়, নারীদের মধ্যেও সম্মানী আছে। যারা প্রকৃত নারী হতে পেরেছে, মায়ের জাত হতে পেরেছে, তারাই সবচাইতে বেশি জান্নাতের মধ্যে সম্মান পেয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব দেখলেন জাহান্নামের ভিতরে এক এক রকমের শাস্তি দেয়া হইতেছে। এর মধ্যে আমি গত জুম্মায় আলোচনা করেছি, জাহান্নামের ভিতরে আল্লাহর হাবিব দেখলেন কয়েক শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে শাস্তি দেয়া হইতেছে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ দেখতে বিশাল বড় পেট, বিশাল আকৃতির, একটা পৃথিবীর সমান এত বড় পেট, তার পেটের ভিতরে সাপগুলা কিলবিল করতেছে আর তাকে সুবল মারতেছে। সাপগুলা বিষাক্ত সাপ তাকে সুবল মারতেছে। রাসূল জিজ্ঞেস করলেন এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে মানুষটা দেখতেছেন শাস্তি হইতেছে, এই মানুষটা পৃথিবীর জমিনে সুদের কারবার করত। বলুন নাউযুবিল্লাহ। সুদের কারবার করত, এই জন্য তাকে এই রকম শাস্তি দেয়া হইতেছে। আবার দেখলেন সুদখোরের মধ্যে আরেক শ্রেণীর মানুষ, তাদেরকে শাস্তি দেয়া হইতেছে। কি রকম শাস্তি? তারা রক্তের নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে। সাঁতার কাইটা কাইটা তারা কিনারার মধ্যে আসে। যখন কিনারা লাগে তখন একজন মানুষ তাকে পাথর দিয়ে আঘাত করে।
যখন পাথরের আঘাত তার উপরে পড়ে তার চেহারাটা তেতলে যায়, আবার সমুদ্রের মাঝে চলে যায়, আবার সাঁতরায়। এইভাবে সাঁতরাইতে সাঁতরাইতে আবার কিনারায় আসে, আবার আঘাত করে জিজ্ঞেস করলেন জিবরাইল, এর কারণ কি? এই শাস্তির কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলা পৃথিবীর জমিনে সুদের ব্যবসা করত, মানুষদের কাছে সুদের কারবার করত। এর মধ্যে কয়েকজন সাক্ষী থাকতো। সাক্ষী থাকে না? যারা সুদের ব্যবসা করে সাক্ষী রাখে কিনা? এই যে সাক্ষী যারা, তারাও এই শাস্তির মধ্যে শামিল। এবং যারা আনছে, সুদের টাকা আনছে এবং দিছে, যারা সাক্ষী ছিল, সবাই এই গুনাহে শামিল। এদের জন্য এই শাস্তি হইতেছে। নবীজি আবার দেখলেন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর নারীদেরকে শাস্তি দেয়া হইতেছে, তাদের স্তনের মধ্যে বিষাক্ত সাপ সুবল মারতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই নারীর স্তনের মধ্যে কেন সুবল মারা হইতেছে? ভয়ঙ্কর সাপ তাদেরকে সুবল মারতেছে, কারণ কি? নবীজিকে উত্তর দিলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই নারী দুনিয়ার জমিনে বাচ্চা প্রসব করার পরে, পৃথিবীর জমিনে ওই নারীটা যখন বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার পরে বাচ্চাকে দুধ পান করায় নাই। আল্লাহর নির্দেশ হলো 2 বৎসর দুধ খাওয়াইতে হবে, বুকের দুধ। বাচ্চাকে 2 বৎসর বুকের দুধ খাওয়ানো লাগবে। কিন্তু ওই মহিলাটা তার বডিকে ঠিক রাখার জন্যে, তার ফিগার ঠিক রাখার জন্যে বুকের দুধ বাচ্চাকে খাওয়াইতো না। এই জন্যে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার স্তনের মধ্যে বিষাক্ত সাপ দিয়া সুবল দিতেছেন। বলুন নাউজুবিল্লাহ। এমন মহিলা আছে কিনা? এমন অনেক মহিলারা আছে, নিজের যত্ন নিতে গিয়া বাচ্চাকে দুধ খাওয়ায় না, তার চেহারাটা নষ্ট হয়ে যাবে, ফিগার দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই নারীদের জন্যে জাহান্নামের ভিতরে এইরকম শাস্তি হইতেছে। আবার লক্ষ্য করে দেখলেন জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক নারী, তাদের সামনে বালাখানা একদিকে রাখা হয়েছে, খুবই নামি দামি খাবার, পবিত্র খাবার রাখা হয়েছে। অন্যদিকে অপবিত্র পচা পুজ, রক্ত, দুর্গন্ধযুক্ত খাবার রাখা হয়েছে। এইগুলা নবীজি লক্ষ্য করে দেখেন, তাদের সামনে বালাখানা থাকার পরেও তারা এই দুর্গন্ধ পচাযুক্ত খাবারগুলা খাইতেছে। যখন নারীরা এই খাবারগুলা খাইতেছেন, নবীজি দেখে জিজ্ঞেস করেন, তাদের সামনে বালাখানা, তারপরেও তারা এই পচা দুর্গন্ধযুক্ত খাবার কেন খায়? জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার ওই সমস্ত নারী যাদের ঘরে হালাল স্বামী ছিল, হালাল স্বামী থাকার পরেও তারা পরকীয়ায় লিপ্ত ছিল। বলুন নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ না, নাউযুবিল্লাহ। তো এই যে নারীরা জাহান্নামের ভিতরে এই রকম শাস্তি দেখলেন আল্লাহর হাবিব, যেই নারীরা দুনিয়ার জমিনে স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত ছিল, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, পরকীয়া লিপ্ত হতো, এই নারীদের জন্যে জাহান্নামের ভিতরে যে শাস্তি, পচা দুর্গন্ধ খাবার, ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো খাবার তারা খাইতে পারতেছে না। কারণ এই যে দুনিয়াতে স্বামী আছে, হালাল স্বামী, তারপরেও হারামের দিকে নজর দিছে। এই জন্যে এদের জন্যে জাহান্নামের ভিতরে পচা দুর্গন্ধযুক্ত খাবার তাদের জন্যে, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, এই নারীদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হইতেছে, তাদের লজ্জাস্থানের মধ্যে ভয়ঙ্কর বিষাক্ত লোহা গরম করে করে তাদেরকে এই লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হইতেছে, স্তনের মধ্যে আঘাত করা হইতেছে। আর শ্রেণীর নারী দেখলেন, তাদের চুলের মধ্যে লটকায়া রাখা হয়েছে, চুলগুলা ধরে বডিটাকে নিচের দিকে ছেড়ে দেয়া হয়েছে। আর যখন ছেড়ে দেয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার মাথা থেকে খুলিগুলা উঠে গেছে, চামড়া সহ মাথার চুলগুলা উপড়ে উঠেছে। এই দৃশ্য দেখে নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই শাস্তির কারণ কি? এই নারীদেরকে এমন শাস্তি কেন দেয়া হইতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই সকল নারী যারা দুনিয়ার জমিনে নিজের রূপ যৌবন দেখায়া দেখায়া রাস্তাঘাটে চলাফেরা করতো, নাউজুবিল্লাহ। এই নারীরা রাস্তাঘাটে এমনভাবে চলতো, তাদের রূপ যৌবন, তাদের সৌন্দর্য অন্য পুরুষের সামনে তুলে ধরত। এদের জন্যে এই রকম শাস্তি দেয়া হইতেছে। এই যে শাস্তিটা আল্লাহর নবী দেখলেন মেরাজের মধ্যে, বর্তমানে এই কালচারগুলা নারীদের মধ্যে আছে কিনা? অসংখ্য গণিত নারী দেখা যায় বিয়ে শাদীর মধ্যে সাজুগুজু কইরা অন্য পুরুষের সামনে দিয়ে হাঁটে, ঠিক কিনা? অথচ নিজের স্বামী ঘরের মধ্যে সারাদিন কাজ করে ঘরে আসে, নিজের স্বামীর সামনে একটু সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারে না, আছে কিনা? এই হকটা কার? স্বামীর হক। একজন নারীর সৌন্দর্য দেখার একমাত্র হকদার অধিকার হলো তার স্বামীর, ঠিক কিনা? এই মহিলাটা যদি এইভাবে সাজুগুজু করে কোথাও বের না হয়ে তার স্বামীর সামনে যদি নিজের রূপ যৌবনকে উপস্থাপন করত, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে এই নারীর নামায় আমলে সওয়াব দিয়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর পরিবর্তে কি হইতেছে? গুনাহ হইতেছে, ঠিক কিনা? এইরকম অবস্থা আছে কিনা? সমাজের মধ্যে আছে কিনা? হয়। আবার অনেক স্বামীরা আছে নিজের স্ত্রীকে এত ভালোবাসে, পরপুরুষের সামনে সুন্দর করে সাজাইয়া দিতে তার একটু লজ্জা লাগে না। কত বড় পুরুষ তিনি, বীর পুরুষ। অথচ আল্লাহর হাবিব এই পুরুষ সম্পর্কে বলতেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এই দাইয়ুস পুরুষ কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। তোমার স্ত্রী, তুমি তাকে পর্দায় রাখবা, যেইভাবে বের হওয়ার কথা ওইভাবে বের করে দাও। প্রয়োজনে বের হওয়া লাগবে, ঠিক আছে, যাও, পর্দার সহিত বের হও। কিন্তু সাজুগুজু করাইয়া তোমার স্ত্রীকে বের করে দিলা পরপুরুষের সামনে, তোমার সম্পর্কে রাসূল বলেছেন তুমি দাইয়ুস, তুমি পুরুষ না, তুমি দাইয়ুস। তুমি সুপুরুষ হতে পারো নাই, প্রকৃত পুরুষ হতে পারো নাই। এই জন্যে রাসূল বলেছেন তুমি হলা দাইয়ুস, তোমার জন্যে আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন, আর জান্নাতের ঘ্রাণও তুমি পাইবা না। আমরা পরিবর্তন হওয়া লাগবে কিনা? পরিবর্তন হওয়া লাগবে। সময় শেষ নেই তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। এই ইসরা এবং মেরাজ থেকে যে ঘটনাগুলি আমরা জানলাম এর উপরে আমল করার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইশার নামাজের পরে মিলাদ শরীফ হবে, এখন ইশার আজান হবে।